আমার যে জিরো ফিগার। আর এখন হয় কি যে বাহিরের দেশ থেকে নায়িকা আনানো হয়, কেন? কারণ এখন বাংলাদেশে নায়িকার সংকট পড়েছে। আরে বাবা, বাহিরের দেশ থেকে কেন নায়িকা আনাতে হবে? আমি কি দেখতে শুনতে কম সুন্দর? আমার তো একদম জিরো ফিগার, আমি তো একদম বাহিরের নায়িকাদের থেকে কোনো অংশে কম না। আজকে আমি কই আছি জানেন? আমার জামাইয়ের কোলে আছি, কোলে। ওরে ওরে, কি বাড়া, দাঁড়িয়ে গেল নাকি তোদের? খাবি নাকি? হ্যাঁ, দেখ, খেতে চাস? চলে আয়, আমি ওকে চুদে চুদে শেষ করে ফেললাম বাড়া। তোরাও কি চুদতে চাচ্ছিস? তাড়াতাড়ি 5,000 টাকা নিয়ে চলে আয়। এভরিওয়ান, অনলি 5,000 ওয়ান নাইট। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলেই ভালো আছো এন্ড আমিও ভালো আছি। So, আমি লাস্ট ভিডিও আপলোড করছিলাম বাংলাদেশের সানি লিওনকে নিয়ে, যে আর কি নিজেকে বাংলাদেশের সানি লিওন দাবি করে আর কি। বাট তোমাদেরকে তো আমি লাস্ট ভিডিওতে বললাম মানে আসলে ওরা দেখতে একটা খানকির মতোই লাগে। So, আমি আমার লাস্ট ভিডিওতে বলছিলাম তোমরা যদি বলো যে এর নিয়ে পার্ট 2 আনতে তাহলে আমি আনবো। এখন গাইস কথা হইতাছে, আমি দেখলাম যে এই চুদানির মেয়ের ইন্টারভিউ অনেকজনই নিতেছে। এখন সেই ইন্টারভিউতে এই চুদানির মেয়ে যেসব কথা বলতাছে ওরে নিয়ে পার্ট 2 কেন পার্ট 3 4 সবই বানানো যাবে। এন্ড গাইস আরেকটা কথা যেটা না বললে নয়, যে মেয়ে নামক খানকি দেখতে কেমন হয় তোমরা এরে না দেখলে বুঝবা না। সো গাইস এই যে ছেলেটাকে তোমরা দেখতাছো এটাই হচ্ছে মেবি ওর জামাই, যতটুকু আমি জানি আর কি, মানে শিওরই এটা ওর জামাই। এখন তোমাদের ওর জামাইরে দেখে কি মনে হইতাছে আমি জানি না। ওর মুখে থেকেই শুনছি যে ওর জামাইও নাকি মিডিয়াতে কাজ করে, আর ওদের বিয়েটা হয়েছিল এমনি যে মানে বর্তমানে ওর যে জামাই আছে এটা ওর কাছে যায় ও বলছিল যে সে মিডিয়াতে কাজ করতে চায়, তারপর ওরে নাকি মিডিয়াতে কাজ করার সুযোগও দিছে এবং সাথে ওরে বিয়েও করে ফেলছে। মানে আমি নিজে দেখছিলাম এই মেয়েটা বলতাছে কোন একটা ইন্টারভিউতে মানে ওর জামাই একটা মিডিয়ার কর্মকর্তা লোকই ছিল, পরে ওরে বিয়ে করছে। এখন তোমরা কেউ জানো নাকি জানে না, এই দুনিয়ায় মিডিয়ার লোকদের থেকে বেশি বেহায়া কেউ নাই। মানে এক কথা এদের কোনো লজ্জা শরমই নাই, কোনো লজ্জা শরমই নাই। ধরো এই মেয়েটার ওর বাপে বলতেছে যে আমি তোর এত টাকা দিব, তুই আমার সাথে চোদা। ওর বাপের সাথেই চোদাবে ভাই। দেখো ভাই, পার্সোনালি আমারও এইসব কথা বলতে ভালো লাগে না, বাট এদের মতো খানকির মেয়ে, এদের জন্য আমার কোনো খারাপ লাগা কাজ করে না। এরা আসলেই পারবে, মানে এক কথায় ওর মতো মেয়েরা টাকার জন্য সবই পারবে, সেটা হোক নিজের বাপের সাথে চোদানো। মনে হয় যে টাকা পয়সা থাকলে এখনকার যুগে জামাই লাগে না, টাকা পয়সা থাকলে কিছু দরকার হয় না, টাকা পয়সাই জামাইয়ের সব মিলাই দেয়। হ্যাঁ রে খানকি মাগির বাচ্চা, আমি যদি পারতাম টাকা মোড়ায় মোড়ায় তোর পুটকিটা ঢুকাই দিতাম, আর আমি যদি এটাও পারতাম তোর দুইটা পা উঁচা কইরা তোর বোদার মধ্যে লাইতে লাইতে তোর বোদা ফাড়াই লাইতাম। মাদার চোদের বাচ্চা ভাই, বিশ্বাস করো ও যদি কোনোভাবে আমার বোন হইতো, হ্যাঁ আল্লাহ যদি কোনোভাবে ওরা আমার বোন হিসাবে পাঠাইতো, ওরা আমি মাইরা লইতাম ভাই, এটা শিওর, ওরা আমি মাইরা লইতাম। তার জন্য দরকার হলে আমি জেলে যাইতাম, কিন্তু ওর মতো খানকি মাগির আমি দুনিয়াতে রাখতাম না। এসব বেহের বাচ্চাগুলোর আসলে কিছুই ঠিক নাই, না আছে জামাইয়ের ঠিক, না আছে মনে করো বাপ মায়ের ঠিক। কার্পুট কি দিয়ে বাইরে ওইটাও মনে ওরা নিজে ভালো করে জানে না। আবার ওই যে বললাম জামাইয়েরও ঠিক নাই, মানে কয়জন যে চুদে আল্লাহ জানে। মানে এইসব মাগিদের মনে করো জামাই হয় নামে একজনই, মানে নামে একজনই জামাই হয়, কিন্তু চুদে সবাই। আমাকে বিব্রত করার কোনো সুযোগই নেই, কোনো চান্স নেই, আমি একদম চিল। মানে যেখানে তোর লজ্জা শরমই নেই সেখানে তো তোর বিব্রত হওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি কথাটা বুঝাই, ধর মনে কর যে তোদের ফ্যামিলি মনে কর নির্লজ্জ, সবাই নির্লজ্জ। সমাজে মনে কর তোর মারও কোনো মান ইজ্জত নাই, তোর বাপেরও কোনো মান ইজ্জত নাই, ইভেন তোর যে রিয়েল বাপকে সেটাও মনে কর তুই নিজেও জানোস না। এখন মানুষ জানলে কি না জানলে কি, তুই নির্লজ্জ, তোর বাপ মা নির্লজ্জ, তোদের তো গায়ে লাগবে না। এখন ধর তুই রাস্তা দিয়ে হাইটা যাইতেছস, একটা মানুষ তোরে বলতেছে তোর জন্মের ঠিক নাই, তোর কি গায়ে লাগবে না? গায়ে লাগার কোনো ওয়েই নাই, কারণ তোর তো লজ্জা শরম নাই, তুই তো অলওয়েজ চিল। চান্স নেই, আমি একদম চিল। আমি জানি তোর কোনো লজ্জা শরম নাই, তুই একদম চিল। ধর তুই আমার এই ভিডিওটা দেখতেছস, তোর তো লজ্জা শরম নাই, তোর আসলে কিছু যায়ও আসে না আমার এই ভিডিও দেখলে, বাট হয়তো আমার ভিডিওর কথাগুলো শুনলে তোর পুটকি ফাটতে পারে, যদিও তুই সেটা প্রকাশ করবি না। যাই হোক গাইস, এখন তোমাদেরকে আমি দেখাবো সে আসলে টাকার বদলে কেমন সার্ভিস দিয়ে থাকে আর কি। খালি তার সাথে বসে একটু কফি খাবো, এতেই সে 1 লাখ টাকা দিবে। আর যারা 3 লাখ টাকা অফার করে তার সাথে হচ্ছে কি যে 1 ঘন্টা টাইম দিতে হবে, একটু ঘুরতে হবে, ফিরতে হবে। এই গুয়ামা আসছে, তার মানে 1 লাখ টাকার বদলে আমাদের বাংলাদেশের ম্যাগিলিয়ন মানে 1 লাখ টাকার বদলে কফি ডেট করে, আর 3 লাখ টাকার বদলে আমাদের ম্যাগিলিয়ন 1 ঘন্টা সময় দিয়ে থাকে। এখন আমার কথা হইতাছে এইটা, যেখানে আমি শুনছি যে বাংলাদেশে নাকি 10-20 হাজারে ভালো রাশিয়ান মাল পাওয়া যায়, সেখানে তোর 100 চোদা খাওয়া ভোদা, তাও আবার গন্ধযুক্ত, সেটার দাম 3 লাখ। আর সবই হচ্ছে যে মুতার জায়গায় গুতা দেওয়ার ধান্দা, আর কিছু না। দেখো গাইস, এর নিয়ে আমি আর বেশি কিছু বলতে চাইতেছি না, এর কাহিনী তোমাদেরকে আমি সংক্ষেপে বুঝাই দিই। ও আসলে চাইতেছে মিডিয়া জগতে হাইলাইট হইতে, সে আসলে নায়িকা হতে চায়। এখনো মিডিয়া জগতে নায়িকা হতে গেছে মিডিয়ার লোকদের কাছে, এখন মিডিয়ার লোকরা ওরে নায়িকা বানাবে নাকি অথবা সে নায়িকা হতে পারবে নাকি সেটা তো আমি জানি না, কিন্তু এটা আমি ভালো করে জানি মিডিয়ার যারা কাজ করে তারা এরে চুষে চুষে খাবে, এরে গুয়া মারতে মারতে মনে করো তারপরে ছেড়ে দিবে। অথবা তোমরা এটাও দেখতে পারো যে ভবিষ্যতে এদের লিঙ্কও বের হয়ে গেছে। আবার অনলাইনে যখন এসবেরই লিঙ্ক বের হয় তখন আবার কিছু মানুষ মনে করে এসে ভাষণ দেয় যে আজকে ওর জায়গায় যদি তোমার বোন থাকতো তাহলে কি হতো। এই
বোকা চোদা, ওর জায়গায় আমার বোন থাকবো কেন রে? ওই জায়গায় যাওয়ার আগে তো আমি ওর মেরালাম, ও শালা আবাল গুনান। তো যাই হোক গাইস, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা ইউটিউবে নাও থাকতে পারে কারণ যে পরিমাণ স্ল্যাং ইউজ করছি। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।